আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাসে আমরা মূলত তোমাদের বিজ্ঞান বইয়ের নতুন একটা চ্যাপ্টার শুরু করেছিলাম, চ্যাপ্টার 8 যেটা ছিল শব্দের কথা। এবং আজকের এই ভিডিওতে আমরা এই অধ্যায়টার পার্ট 2, 3 যেটা রয়েছে শব্দের উৎপত্তি নিয়ে, এটা নিয়ে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো আমরা আমাদের আলোচনা একটু সামনে আগাই। দেখো কি বলা হয়েছে, শব্দ কিন্তু এক প্রকার শক্তি যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জন্মায়। ঠিক আছে, এখান থেকে আমরা শব্দের সংজ্ঞা কাকে বলে, শব্দ কাকে বলে, এরকম যদি সংজ্ঞা আসে তাহলে তোমরা চাইলে এই অংশটুকু দিতে পারো। এখানে আমরা কিছু কাজ করব যা থেকে আমরা বুঝতে পারবো যে শব্দ আসলে কীভাবে উৎপন্ন হয়। তোমাদের স্কুলের ঘন্টা যখন বাজানো হয়, তোমরা যদি তখন তা স্পর্শ করে দেখো, তোমরা দেখতে পাবা যে ঘন্টাটা কাঁপতেছে। সো এটাই মূলত আমরা এখানে একটু ব্যাখ্যা করব। কাজটা কি, এখানে একটা কাজ রয়েছে, কাজটা কি বলা হয়েছে, শব্দের উৎপত্তি কারণ জানা। প্রয়োজনীয় উপকরণ হিসেবে লাগবে একটি ধাতব পাত্র, কিছু দড়ি ও একটি লাঠি। ধাতব পাত্রটি সেটা হতে পারে স্টিল বা অ্যালুমিনিয়ামের কোনো পাত্র। দড়ির সাহায্যে সুবিধাজনক স্থানে জড়িয়ে দাও। খেয়াল রাখতে হবে এটা যেন কোনো কিছুকে স্পর্শ না করে। এবার লাঠি দিয়ে পাত্রটিকে আঘাত করো। তোমার হাতের আঙ্গুল দিয়ে পাত্রটি আলতোভাবে স্পর্শ করো। তুমি কি পাত্রের স্পন্দন টের পাচ্ছ? লাঠি দিয়ে পাত্রটিকে আবার আঘাত করো এবং সাথে সাথে তোমার হাত দিয়ে পাত্রটি শক্ত করে ধরে রাখো। এখনও কি শব্দ শুনতে পাচ্ছ? না, শব্দ কিন্তু শোনা যাবে না। পাত্রটিকে আবার আঘাত করো, শব্দ শুনতে পাবে। শব্দ বন্ধ হয়ে গেলে পাত্রটি স্পর্শ করো। এখনও কি পাত্রটি কাঁপছে? না, এটা কিন্তু কাঁপছে না। এখানে আরেকটা কাজ আছে, কাজটা তুমি খেয়াল করো। এই কাজটার মূল বিষয় হচ্ছে শব্দের উৎপত্তি কারণ জানা। একই রকম, জাস্ট আমরা এখানে প্রয়োজনীয় উপকরণ হিসেবে নিব হচ্ছে একটি ধাতব বা স্টিলের থালা, একটি চামচ এবং কিছু পরিমাণ পানি। পদ্ধতি হিসেবে খেয়াল করো, থালায় প্রথমে আমরা পানি ঢালবো, চামচ দিয়ে থালার এক প্রান্তে আঘাত করবো। তুমি কি শব্দ শুনতে পাচ্ছ? দেখো, থালার দিকে আবার আঘাত করো এবং সাথে সাথে তোমার হাত দিয়ে থালাটি স্পর্শ করো। থালাটি যে কাঁপছে তাকে তুমি টের পাচ্ছ। এখনও কি শব্দ শুনতে পাচ্ছ? না, শব্দ শোনা যাচ্ছে না। থালাটিকে আবার আঘাত করো এবং পানির দিকে তাকাও। পানিতে কি কোনো ঢেউ দেখছো? থালা কাঁপার ফলে পানি কাঁপছে এবং পানিতে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। উপরের কাজগুলো দেখে আমরা জানতে পারলাম যে কোনো বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়। কম্পনশীল যে বস্তু শব্দ সৃষ্টি করে তাই হচ্ছে শব্দের উৎস। তার মানে এখান থেকে আমরা দুটো জিনিস শিখতে পারলাম। একটা হচ্ছে যে এই যে এখানে খেয়াল করো, কোনো বস্তু কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয় এবং কম্পনশীল যে বস্তু শব্দ সৃষ্টি করে তাই হচ্ছে শব্দের উৎস। ঠিক আছে, সো আর এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।